400 পৃষ্ঠার প্রতিবেদনে 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব থাকাকালে লতিফ সিদ্দিকীর বিভিন্ন অনিয়ম আর অধ্যত্বপূর্ণ আচরণের বিবরণ। এতে বলা হয়েছে, এ সময় মন্ত্রণালয়ের 5টি কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে নামমাত্র মূল্যে। এতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে প্রায় 1500 কোটি টাকা। এক্ষেত্রে হস্তান্তরের বিধিবিধান মানা হয়নি। মন্ত্রী নিজ সিদ্ধান্তে রাজধানীর মতিঝিলের নিশাত জুট মিলের প্রায় 11 কাঠার জায়গা ইজারা দিয়েছে চট্টগ্রাম সমিতিকে হাসপাতাল তৈরির জন্যে, যেখানে এখনো হাসপাতাল তৈরি করা হয়নি। এটা আমরা তো জানি না। আমরা যখন পত্রিকা দেখলাম যে এরকম ঘটনা, তখন আমরা চিন্তা করতে আসছি যে লতিফ সিদ্দিকের সম্পত্তি নেয় কেমনে। এর মাঝখানে এই সম্পত্তি নিয়ে একটা মামলা হয়েছে। ওই মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী এইসব দুর্নীতির জন্য তৎকালীন মন্ত্রীকে দায়ী করেন। আমি দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো দুর্নীতি ঘটনা ঘটে, সেটা আমার দায়ভার তো আমার কাছে চলে আসবে। অতএব উনি মন্ত্রী থাকা অবস্থায় অনিয়মিত কিংবা বেআইনি প্রক্রিয়ায় কোনো কিছু ঘটে থাকলে দায়ভার তো ওনার কাছে আসবেই। এইসব অভিযোগের ব্যাপারে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। তথ্য চেয়ে ইতিমধ্যে চিঠিও দিয়েছে মন্ত্রণালয়ে। অধিকতর উন্নয়ন এবং কর্মসংস্থানের দোহাই দিয়ে অবৈধভাবে এইসব সম্পদ বেসরকারীকরণ করা হয়েছে। তবে এইসব সম্পদের বেশিরভাগই এখন একরকম পরিত্যক্ত অবস্থায় আছে।